আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমাদের সম্মুখে যে মাসটি চলতেছে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, মুহররম মাস। এ মাসের রোজা সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, মুসলিম শরীফের 2645তম নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমাজানের রোজার পর সবচাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররম মাসের রোজা। ওয়া আফজালুস সালাতি বাদাল ফরিজাতি সালাতুল লাইল, এবং নামাজ সমূহের মধ্যে ফরজ নামাজের পর সবচাইতে শ্রেষ্ঠ নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারি যে মুহররম মাসের একটি রোজা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ। এমনকি রমজানের রোজার পর বাকি যত রোজা আছে সবগুলো রোজার চাইতে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। তাছাড়া এই মুহররম মাসের মধ্যে একটা দিন আছে, সেই দিনটা আশুরার দিন, 10ই মুহররম। এই দিনের রোজা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার দিনের রোজা সম্পর্কে বলেন যে আমি এর বিনিময়ে আশা রাখি আল্লাহ রাব্বুল আলামিন আমার বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা জানতে পারলাম যে কেউ যদি আশুরার দিনের রোজা রাখে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা এই যে 10ই মুহররম এই দিনটাতে আমরা রোজা রাখার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে তোমরা 9 মুহররম ইহুদিদের বিরোধিতা করণার্থে এই দিনটাতেও রোজা রাখো। আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 10ই মুহররমের সাথে 9 আরেকটা দিন আমি রোজা রাখবো। তাহলে প্রিয় বন্ধু আমার, আমরা যারা রোজা রাখবো, হয়তো আগামীকাল বৃহস্পতিবার 9ই মুহররম এই দিনটাতে রোজা রাখবো, অথবা এর পরের দিন যেই 10ই মুহররম সেই দিনটাতে রোজা রাখবো, অথবা আমরা 10ই মুহররম শুক্রবার যেটা আছে এই দিনটাতে রোজা রাখবো, এবং এর পরের দিন 11ই মুহররম শনিবার এই দিনটাতেও রোজা রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কমপক্ষে হলেও আশুরার দিনগুলোর রোজা রাখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।